সবাই একটা পরিবারের মধ্যে আছি। আমার মেয়েটাকে আমি সবথেকে বেশি মিস করতেছি। ওর জন্মের পর প্রথম ঈদটাই আমাকে ব্যাঙ্গালোরে করতে হয়েছে। সবাইকে ঈদ মুবারক। ভারতের গোয়া থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আজকে পবিত্র ঈদুল আজহা, কিন্তু দেশের বাইরে আমরা বাংলাদেশের এক ঝাঁক স্পোর্টস জার্নালিস্ট ঈদ করছি। আজকে থেকে সাফের বাংলাদেশের মিশন শুরু। সাফ কাভার করতে বাংলাদেশি সাংবাদিকরা আসছি ভারতে, সেখানেই পেশাগত কারণে ঈদ করতে হচ্ছে। মসজিদ আল আকসা ভারতের গোয়ার মারগাঁও এলাকায় অবস্থিত। আমাদের হোটেল থেকে হেঁটে যেতে সময় লাগে 40 মিনিট। পাবলিক ট্রান্সপোর্ট না থাকায় ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে সবাইকে হেঁটেই যেতে হলো মসজিদে। নামাজ শেষে সকল সাংবাদিকরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন। পরিবারের বাইরে এ যেন আরও একটি পরিবার। তবুও সবার কণ্ঠে উঠে এসেছে দেশে রেখে আসা নিজ পরিবারকে কে কতটা মিস করছেন। দেশের বাইরে আমার এটা দ্বিতীয় ঈদ, পরিবারকে খুব মিস করি। তারপরও এখানে যারা আমরা আছি দেশের বাইরে খেলা কাভার করতে এসেছি গোয়াতে, সবাই একটা পরিবারের মধ্যে আছি। সকালে গিয়ে নামাজ পড়েছি একসাথে, 2 কিলোমিটার দূরে হেঁটে গিয়ে নামাজ পড়লাম, মসজিদে আসলাম। এখন সবাই খাবো আমরা। দেশবাসীকে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। পেশাদার প্রয়োজনে আমরা যখন দেশের বাইরে ঈদ করতে আসি, তখন আমাদের আসলে ঈদের আনন্দের চেয়ে কাজটাকে গুরুত্ব দিতে হয়। দেশের বাইরে যখন আমরা ঈদ করি, তখন আমরা পরিবারকে আসলেই খুব মিস করি। যেমন আমার মেয়েটাকে আমি সবথেকে বেশি মিস করতেছি। ওর জন্মের পর প্রথম ঈদটাই আমাকে ব্যাঙ্গালোরে করতে হয়েছে 2 দিন পর। এবারও একইভাবে আমি দেশের বাইরে গোয়াতে ঈদ করছি। সাংবাদিক ছাড়াও বাংলাদেশ নারী দলের খেলোয়াড়রাও তো পরিবার ছাড়াই ঈদ করছেন। শুধুই কি তাই, ঈদের দিন তাদেরকে খেলতে হবে মালদ্বীপের বিপক্ষে এবারে সাফের প্রথম ম্যাচটা। এবং আপনারা দেখেন যে মেয়েরা দেশের, তারাও কিন্তু পরিবার পরিজন ছেড়ে এসে দেশের মুখ উজ্জ্বল করার জন্যই এখানে এসে খেলবে। এবং আজকে এই ঈদের দিনে তাদের ম্যাচও আছে। তো যদি তারা মালদ্বীপকে হারিয়ে শুরু করতে পারে, দেখা যাচ্ছে সেটাই আমাদের জন্য ঈদ আনন্দ দেবে। তো দেশবাসীকে বলবো ঈদ মোবারক, টিমের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন গোয়া থেকে আমরা যে প্রত্যাশা নিয়ে এসেছি, হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়ে এসেছি, সেই আশা পূরণ করে আমরা দেশে ফিরতে পারি। পেশাগত কারণে যেহেতু সবাই দেশের বাইরে ঈদ করছি, এবং আজকে ঈদের দিনে কিন্তু বাংলাদেশের ম্যাচ রয়েছে মালদ্বীপের সঙ্গে। আমরা আশা করি ম্যাচটা জিতে আমাদেরকে ঈদের আনন্দটা আরেকটু বাড়িয়ে দিবে মেয়েরা, এবং সাফের এই শিরোপাটা জিতে হ্যাট্রিক চ্যাম্পিয়ন করে আমাদের এই যে ত্যাগ, দেশের বাইরে পরিবার ছাড়া ঈদ করছি, সেই ত্যাগের পূর্ণতা দিবে মেয়েরা। ভারতের গোয়া থেকে মোহাম্মদ রাজন, বিডি স্পোর্টস টাইম।